নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা মিষ্টির ক্ষীর বা সিমইয়ের ক্ষীর। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো পুজো অকেশনের দিনে এরকম একটা সিমই করে লাস্টে সবাই পাতে দিলে সবাই খেয়ে ধন্য ধন্য করবে। তো এরকম সিমই আমি কিভাবে বানালাম আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম, তারপরে আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম ঘি। দেওয়ার পরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। একদম কাজু কিশমিশটাকে ভেজে নেব লালচে করে। তারপরে একটা বাটির মধ্যে, যেই বাটিতে ছিল সেই বাটির মধ্যে তুলে নেব। এরকম একটা যদি সিমই পায়েস বা সিমইয়ের ক্ষীর বানান, আপনি প্রতিটা মানুষকে খাইয়ে প্রশংসা পাবেন। তারপরে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সিমই। আমি প্যাকেটটা কেটে আমি দিয়ে দেব। দিয়ে সিমই আমি ভালো করে ভেজে নেব ঘিয়ের সঙ্গে। এরকমভাবে ঘিয়ের সঙ্গে সিমইটা ভেজে নিলে তারপরে আপনি দুধে দেবেন, সিমইটা খেতে দুর্দান্ত লাগবে। তারপরে এরকমভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম লালচে করে আমি সিমইটাকে ভেজে নেব। এরপরে গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি সিমইটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপর সিমইটাকে আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রাখবো। এদিকে কড়াইতে আগের থেকে আমি গরম করে রেখেছিলাম দুধ, সেই দুধ দিয়ে দেবো দুটো মুখ ফাটিয়ে এলাচ, দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধ দিয়ে এরপরে আমি দিয়ে দেবো তেজপাতা। একেবারে এই উপকরণগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে দুধটাকে সঙ্গে, লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নেব, যাতে না একদম দলা দলা পেকে যায়। এরপরে আমি ক্ষীর তৈরি করব। এরপরে যখন ফুটতে ফুটতে একদম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব চিনি দেব। আর ততক্ষণ পর্যন্ত এটা এইভাবে ফুটতে ফুটতে যখন একদম কম হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তত পর্যন্ত আমি অপেক্ষা করব। এই সিমই বানালে আপনি রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এরপর ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি দিয়ে তো ভাজলাম, ফের ঘি দিয়ে আমি ওভেনটা বন্ধ করে দেব। তারপর সিমইটাকে আমি দিয়ে দেব। এরপরে ওই গরম দুধের মধ্যে সিমইটা দিয়ে এইভাবে নাড়ব। আমি ফুটন্ত দুধে দেব না, তাহলে সিমইটা গলে যেতে পারে, টাটো মতো থাকবে না। এরপরে ঠান্ডা হলে আমি কড়াইটাকে ধরে কড়াইটার থেকে একটা গামলার মধ্যে এইভাবে আমি সিমইটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, একবার হলে এরকমভাবে একটা সিমই বানিয়ে বাড়ির সকলকে দেবেন। দেখবেন যে কোনো অকেশনে উপোস কাপাস করলে, লুচি পরোটা খাওয়ার পরে লাস্টে আমি কাজু কিশমিশটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একদম খুন্তির সাহায্যে সমস্তগুলো ওই সিমইয়ের মধ্যে যাতে ভরে যায় সেইভাবে দেখব। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।